আজকে কি করছো? এই যে সবজি কাটছি। কি সবজি হচ্ছে? বন্ধুরা, আমি আজকে একদম নিরামিষ একটা সবজি দিয়ে ডালের বড়া দিয়ে ঝোলের রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি নিয়ে নিয়েছি 3 রকমের ডাল, মটর ডাল, ছোলার ডাল আর মুসুর ডাল। ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তারপরে ওটার একটা লঙ্কা লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি, একটু হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নিলাম। তারপরে এবার আমি যে সবজিগুলো দেব সেই সবজিগুলো একে একে দেব। দিয়ে দিলাম পটলটা একটু 2 মিনিট আমি আগে থেকে ভেজে নেব, কারণ পটলটা একটু এরকমভাবে ভেজে নিলে ঝোলের টেস্টও ভালো হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। পটলটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব। নিয়েছি 1 স্পুন গোটা জিরে, 4-5টা কাঁচা লঙ্কা, একটু আদা আর একটা টমেটো। তারপরে মশলাটা বেটে নিয়ে এবার আমি ওই পটলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর একটা ঝিঙে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আর এরকম টাটকা সবজি দিয়ে এখন এই গরমের দিনে দুপুরবেলায় ঝোলে কিন্তু ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে। তারপরে আমি এই সবজিগুলোরই স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, 1/2 টিস্পুন মতন লবণ দিয়ে দেবো আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর দিয়ে দেব সজনের ডাটাগুলো একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেব মশলার পেস্ট। ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব। আর আমি গরম জল করে রেখেছিলাম, আর এই সবজির মধ্যে ঠিক ঝোলের পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দেব। আর যেহেতু আমি এটা বড়া দেব ঝোলের মধ্যে, তো অনেকটাই জলটা টেনে নেবে, তাই একটু বেশি পরিমাণেই জল দিলাম। এবার ঝোলের স্বাদ অনুযায়ী 1/2 চামচ হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন চিনি। যেহেতু এটা সবজি নিরামিষ ঝোল, একটু মিষ্টি দিলে ভালো লাগবে, আর ডাটা আছে যেহেতু, তাই এগুলো দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নাড়াচাড়া দিয়ে দেখব সবজিগুলো সব সিদ্ধ হয়েই গেছে প্রায়, আর একটু হলেই হয়ে যাবে। এইবার ভেজে রাখা বড়াগুলোও আমি ঝোলের মধ্যে মিশিয়ে দেব। আর বড়া তো খুব বেশি ফুটাতে হবে না, 2-3 মিনিট আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে হয়ে যাবে রেডি। 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে এই 1/4 চামচ মতন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব একটু ঘি। ভালো করে মিশিয়ে এইবার আমি নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এইরকম একটা নিরামিষ ঝোল থাকলে কিন্তু জমে যাবে। একদম রেডি হয়ে গেল